একসময় সালামি পেতাম আর এখন সালামি দেই। অনেক ছোট সময়ে সালামি পেয়েছি, তখন তো আসলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা আমাদের কাছে বহুত। না, বাবা তো সবসময় সব ঈদই ঢাকায় থাকে না, কখনো বাইরে থাকে। শুভ ভাই, ছেলেকে নিয়ে বসে আছেন, অবভিয়াসলি ভেরি গুড মেমোরি বা ভেরি গুড মোমেন্ট অ্যাকচুয়ালি। একটু ঈদ নিয়ে কথা বলি। বাবা হওয়ার পর ঈদ একরকম নাকি বাবা হওয়ার আগের ঈদ একরকম? মানে কোনটা এনজয় করতেছি? অবশ্যই এখন একটা এনজয় করতেছি। আগে তো আমি আমার বাবার কাছ থেকে সালামি নিতাম, হ্যাঁ, বড় বোনের কাছ থেকে নিতাম। এখন আসলে বড় বোন এখনও দেয়, হ্যাঁ, আর এখন আমি আমার ছেলে মেয়েকে দিচ্ছি। তো এটার এক্সপিরিয়েন্স আসলে অনেক ভালো, আর এটা খুবই ভালোই লাগে আসলে। ঈদে একসময় সালামি পেতাম আর এখন সালামি দেই, আর খালি সালামি নেওয়ার সময় খালি বড় বোনের কাছ থেকে নেই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যখন ক্রিকেটার ছিলেন তখন অনেক সময় ক্রিকেটের জন্য ঈদ বাদ দিয়ে খেলতে হয়েছে, এমন কোনো মেমোরি আছে যে আদৌ কি ঈদ বাদ দিয়ে কোনো ম্যাচ খেলতে হয়েছে বা কোথাও খেলতে গিয়েছেন ছোটবেলায়, বা খেলার জন্য ঈদ করতে পারেনি ফ্যামিলির সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, এরকম বহুত হয়েছে। আপনার এই টিমের সময় হয়েছে 2বার। একবার ইংল্যান্ডে ছিলাম, আরেকবার কই ছিল আমার সঠিক খেয়াল আসছে না। আরেকটা ছিল হচ্ছে যে লাস্ট 2 ঈদ, কুরবানি ঈদ আমি করতে পারিনি, আমি ইংল্যান্ডে ছিলাম খেলার জন্য। তো আসলে এরকম বহুতবার হয়েছে যে ক্যাম্পের জন্য মানে মিস হয়েছে, খেলার জন্য মিস হয়েছে। তো আসলে ওই সময়গুলো একরকম ছিল, আর এখন জিনিসটা অনেক রকম চেঞ্জ হয়েছে। এখন আসলে ওরকম মানে আমি ব্যক্তিগতভাবে তো ওরকম আসলে খেলছি না, তো আসলে ওরকম আমার অফও হচ্ছে না। বাট আসলে ওই যে দেশের জন্য খেলতে গেলে অনেক সময় আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেই স্যাক্রিফাইসটা আমরা প্লেয়াররা অনেক সময় করে থাকি। ঈদের সবচেয়ে সবচেয়ে সুইট মোমেন্ট আপনার ছোটবেলা বা বড়বেলা, মানে থাকে না যে একটা মোমেন্ট, যে মোমেন্টের কারণে সবসময় একটা ঈদ মনে থাকে, যেমন সবারই থাকে, আপনার এমন কোনো ঈদ আছে? এরকম প্রত্যেকটা ঈদ ছিল। যখন আমি ছোট ছিলাম তখন আমার ফ্রেন্ডরা মিলে এলাকার বড় ভাই, চাচা চাচি, ওদের কাছ থেকে সবাই মানে গ্রুপ বেঁধে যে সালাম করে টাকা নেওয়া এবং ওই টাকা পেয়ে সবাই মিলে ঘুরতে যাওয়া। তো আসলে ওই দিনগুলো খুবই মনে পড়ে যখন ছোট ছিলাম। আর এখন তো বেসিক্যালি আসলে সবাই ব্যস্ত হয়ে গেছে, ফ্রেন্ডরাও সবাই ব্যস্ত, সবাই সবার ফ্যামিলি আছে। তো ওই যে উইকেন্ডে মাঝে মধ্যে দেখা হয়, তো এরকম অনেক সময় ঈদ নিয়ে কথা হয়। তো তখন আসলে ওই দিনগুলোকে খুবই মিস করি। সালামি দেওয়া এবং সালামি নেওয়া, সবচেয়ে বেশি সালামি কত পেয়েছেন এবং সবচেয়ে বেশি সালামি কত দিয়েছেন? সালামি আসলে এটা আমি সঠিকটা বলতে পারবো না, কারণ অনেক ছোট সময়ে সালামি পেয়েছি, তখন তো আসলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা আমাদের কাছে বহুত, হ্যাঁ। তো এখন তো ধরেন সালামি দিলে অনেক টাকাই দিতে হয়। তো আসলে কত টাকা পেয়েছি সেই সংখ্যাটুকু আমি বলতে পারবো না, বাট দিয়েছি আলহামদুলিল্লাহ, যতটুকু নিজের সামর্থ্য আছে আল্লাহ দিয়েছে। চেষ্টা করেছি ফ্যামিলিকে দেওয়া, শুধু ফ্যামিলি না, যারা গরিব আছেন, যারা আমার আত্মীয় স্বজন আছেন, সবাইকে চেষ্টা করি দেওয়ার। সাদিক, বাবার সাথে ঈদের নামাজে যাওয়া তো অবভিয়াসলি একটা গুড মেমোরি, কেমন লাগে? অনেকই ভালো লাগে নামাজ যেতে। তারপরে নামাজ থেকে এসে সালাম করে সালামি নেই, তারপর কাজিনদের সাথে খেলি, অনেক এনজয় করি এই মোমেন্ট। ঈদের দিন ফেভারিট ফুড, মানে কখনো মিষ্টি বা পোলাও বা গরুর মাংস, কোনটা সবচেয়ে বেশি পছন্দ? জানি না। ঢাকা ঈদ করতে বেশি ভালো লাগে নাকি ঢাকার বাইরে অথবা আউট অফ বাংলাদেশ? ঢাকায়। কারণ ঘুরে বেড়ানো যায়, বাবা ঘুরতে পারে গাড়ি নিয়ে। হ্যাঁ। বাবার সাথে কাটানো বেস্ট ঈদের মেমোরি আছে কোন? না, বাবা তো সবসময় সব ঈদই ঢাকায় থাকে না, কখনো বাইরে থাকে, তো নাই। একটু আবার ঈদের প্রসঙ্গে ফিরি, অনেক কলিগের সাথে তো ঈদ কাটানো হয়েছে, ঈদের দিন কাটানো কলিগদের সঙ্গে বা ক্রিকেটারদের সঙ্গে বেস্ট মোমেন্ট কোনটা? তামিম ভাই, মুশফিক, সকলের সাথে আপনি হয়তো ঈদ কাটিয়েছেন, বেস্ট মোমেন্ট বা কোনো মজার মোমেন্ট?
মজার মোমেন্ট তো দেখেন, মানে প্লেয়াররা ঈদ করা একরকম আর এলাকার ফ্রেন্ডরা ঈদ করা কিন্তু মানে আরেক রকম। হ্যাঁ, তো এলাকার ফ্রেন্ডরা ঈদ করলে অনেক অনেক ধরনের মজা হয়। হ্যাঁ, তো আর ক্রিকেট সার্কেলের যারা তারা একসাথে ঈদ করলে হয় কি, ওই যে দিন শেষে নামাজ পড়ে প্র্যাকটিসে যাওয়া, খেলা থাকলে মাঠে যাওয়া। আর এলাকার হলে তো আসলে ফ্রেন্ডরা হলে অনেক ধরনের মজা হয়। দেখেন মানে ফ্রেন্ডের বাসায় যাওয়া, ঘুরতে যাওয়া, রিক্সা দিয়ে ঘোরা। হ্যাঁ, শহরটা তখন ফাঁকা থাকে, রিক্সা দিয়ে ঘুরতেছি পুরো শহর। তো এইসব মোমেন্টগুলো আসলে মিস করি, আবার ভালোও লাগে যে একটা সময় আসলে মানে ওইরকমভাবে ঈদ করতাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক।